আপনার যে স্ট্রাকচারে অনুদান দেওয়া হচ্ছে এবং সেখানে যে পলিসিতে নির্ধারণ করা হচ্ছে কে অনুদান পাবে কে পাবে না, সো সেটা নিয়ে কাজ করা দরকার, সেই সংস্কারটা দরকার। সো অনেকে বলে যে অনুদান বন্ধ করে দেওয়া উচিত, অনুদান এই হয়েছে সেই হয়েছে। সো আমার পয়েন্টটা হচ্ছে অনুদান দেওয়ার পদ্ধতি, সেটাতে ক্ল্যারিটি আনা দরকার, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আপনার ঈদের ছবিটি নিয়ে কি বলতে চাচ্ছেন? এটা কি বরবাদের সাথে সমানভাবে পাল্লা দিতে পারবে? দেখেন, আমি কখনো ওই পাল্লা দেওয়াতে বিশ্বাস করি না। আমি মনে করি যে দেখেন, দাগি আমাদের যে সিনেমা রোজারিতে দাগি আছে, যেটাতে শিহাব শাহিন পরিচালনায় আছে, এবং আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে আফরান নিশো, এবং দুর্দান্ত একটা গল্পে আমরা কাজ করছি এবং সাধারণ মানুষ তো, এবং আমরা মনে করি যে গল্পের ক্ষেত্রে এমন গল্পের স্টোরি টেলিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা গল্পকে দর্শকের সামনে এন্টারটেইনিংভাবে তুলে ধরা, আবার ওই একটা গল্পকে আমি হয়তো এমনভাবে স্টোরি টেল করলাম যেখানে দর্শককে আমি বসিয়ে রাখতে পারলাম না। সো আমরা ওই কম্বিনেশনটাই ঘটাতে চাই, যে দর্শক যাতে সিনেমা হলে বসে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে, সেটা এনশিওর করার চেষ্টা করি। এবং আমি সবাইকে এটুকু বলতে পারি যে শিহাব শাহিন তো পরীক্ষিত পরিচালক, এবং আফরান নিশো আমাদের যে প্রোটাগনিস্ট, পরীক্ষিত অভিনেতা, এবং সাথে যেসব শক্তিমান অভিনেতারা আছে এবং অন্যান্য কোয়ার্টিস্ট যারা আছে, আমি এইটুকু আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক সিনেমাটা দেখতে বসবে, বসার পরে ইন্টারভেলও বের হতে পারবে না। এবং আপনারা টেক মাই ওয়ার্ড, এটা যদি ভুল হয় তখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন। তো সিনেমাতে এইভাবেই আমরা গল্প বলার চেষ্টা করেছি এবং দর্শকের সামনে হাজির করতে চাই। তাহলে বরবাদকে ছাড়িয়ে যাবে দাগি? দেখেন, ওই যে আবার বললাম যে আমি বরবাদকে ছাড়িয়ে যাওয়া বা বরবাদের জন্য আমার শুভকামনা রইল, কারণ বরবাদ যে পরিচালনা করছে, আমার মনে হয় প্রথম সিনেমা বানাচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার জন্য শুভকামনা রইল। শাকিব খান খুব ব্যক্তিগতভাবে খুব কাছের মানুষ আমার, এবং কাজের অভিজ্ঞতা দারুণ। আমরা যখন তুফান শুটিং করেছি, দুর্দান্ত, আমার প্রথম অভিজ্ঞতা ওনার সঙ্গে। সো শাকিব খানের সঙ্গে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার। সো আমার এই ঈদে যেমন শিহাব শাহিন করছে, আফরান নিশো আমার বন্ধু, অনেক গত 20 বছরের বন্ধু। সো ও যেমন করছে, এবং আমার শাকিব খানও অনেক প্রিয়, যিনি আমাদের আপনারা জানেন যে আমাদের ঈদুল আজহায় রায়হান রাফি যে সিনেমাটা বানাচ্ছে তাণ্ডব, সেখানে কিন্তু শাকিব খান প্রোটাগনিস্ট হিসেবে আছে। সো এখানে কিন্তু কোনো পাল্টাপাল্টি দ্বন্দ্ব বিরোধের কোনো বিষয় নেই। আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা ধরেন শুধু বরবাদ কেন, দাগির পাশাপাশি যে কয়েকটা সিনেমা আসছে সবার জন্য আমাদের শুভকামনা, এবং যত বেশি সিনেমা হবে তত বেশি দর্শক আসবে, সেটার ইম্প্যাক্ট কিন্তু এবং সবার জন্যই সেটা ইম্প্যাক্টফুল হবে। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা জানি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদ বাণিজ্য করে, তার আগে আমরা শাকিব খানের একটা ছবি কিছুদিন আগে দেখেছি এবং ভালো বাণিজ্য করেছে ছবিটি। এমন চলচ্চিত্র কি আপনারা চিন্তা করছেন ঈদের বাইরেও মার্কেট করার জন্য, বা ফিল্ম ইন্ডাস্ট্রি যে নতুন কোনো জোয়ার আসে কিনা ফিল্মে? মানে আপনি জিজ্ঞেস করছেন যে ঈদের বাইরে সিনেমা করবো, আর ঈদের বাইরে কোন সিনেমাটা ব্যবসা করেছে বললেন? শাকিব খানের শেষ মানে কয়েকদিন আগে যে সিনেমাটি আচ্ছা ওটা মুক্তি দিয়েছে। আচ্ছা, সো এখন কোনটা কি ব্যবসা করেছে আমরা জানি না, কিন্তু আমরা তো প্রডিউসার, আমাদের কাছে খবর চলে আসে কোন সিনেমা ব্যবসা করে কোনটা করে না। এখানে ঈদ বা ঈদের বাইরেও, যেমন সত্যি আমরা ঈদের বাইরে আমরা সিনেমা অলরেডি আমাদের পাইপলাইনে 2025-এর ডিসেম্বরে একটা রিলিজ আছে। সেটা এই মুহূর্তে বলতে চাই না, সেটা আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করব। সো আমরা কন্টিনিউয়াসলি সিনেমা বানাতে চাই, 2 ঈদে 2টা সিনেমা রাখতে চাই, এবং এর বাইরেও ঈদের বাইরেও অন্য সিনেমা আমরা বানাতে চাই। ভাই, সামনেই ভালোবাসা দিবস আছে, তো সেটা সংজ্ঞাটা কি আপনার কাছে? ভালোবাসার সংজ্ঞাটা কি আমার কাছে? এই এই ধরনের প্রশ্ন আসলে আপনারা যদি আর্টিস্টদের করেন, আমিও আর্টিস্ট অফকোর্স, কারণ যেহেতু একটা গল্প নির্মাণ করেন, তো সেখানে তো এটা আমার কাছে মনে হয় শিহাব শাহিন ভালোবাসা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে। শিহাব শাহিনকে করলে আমার চাইতে ভালো উত্তর দিতে পারবে। বাণিজ্যিক চলচ্চিত্রে আপনি যেমন প্রডিউসার হিসেবে